উত্তরের জেলাগুলোতে বাড়ছে বন্যার্ত এলাকা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বিপদসীমার ওপরে থাকায় পানিবন্দী হয়ে আছে প্রায় 2 লাখ মানুষ। যমুনার পানি বাড়ায় বগুড়ায় 15টি এবং জামালপুরের 23টি ইউনিয়নের মানুষ আছেন দুর্ভোগে। ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি এখনো বইছে বিপদসীমার ওপরে। এতে কুড়িগ্রামের 6 উপজেলার 2 লাখেরও বেশি মানুষ দুর্ভোগে আছে। বাড়িঘর, ফসলি জমি ডুবে গেছে, এমনকি পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে 146টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। 26টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1000 মানুষ। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ায় 3 উপজেলার 15টি ইউনিয়নের 74,000 মানুষ বন্দী হয়ে আছেন। অনেকে ঘরে থাকতে না পেরে নৌকায় রাত কাটাচ্ছেন, ভুগছেন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে। আমাদের সাথে বন্যা পরিস্থিতির খবর নিয়ে কুড়িগ্রাম থেকে সহকর্মী রাজু মুস্তাফিজ যুক্ত হচ্ছেন। সেখানকার পরিস্থিতি জেনে নিতে চাই তার কাছে। রাজু, একটু শুনবো যে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সবশেষ খবরটি কি, কত মানুষ পানিবন্দী হয়ে আছেন এবং সেসব মানুষদের ভোগান্তি কমাতে প্রশাসনের উদ্যোগ কি চোখে পড়ছে? ধন্যবাদ অদিতি আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থাটা হয়েছে, কুড়িগ্রামের এখনো ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে আজ থেকে প্রায় 5 দিন আগ থেকে মানুষ এইসব পানিবন্দী মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এইসব মানুষের ঘরের মধ্যে পানি ওঠায় তারা অনেকেই ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে নৌকা এবং ঘরের মাচানের মধ্যে আশ্রয় নিয়েছে। আমি আজকে কুড়িগ্রামের ধল্লাপাড়ের বিভিন্ন অঞ্চল ঘুরে বেরিয়েছি। আমি দেখেছি মানুষের কি দুর্ভোগ। অধিকাংশ মানুষ আমাকে বলেছেন তারা তাদের এলাকায় এখন পর্যন্ত সামান্য ত্রাণ পর্যন্ত পায়নি। তাদের ঘরের যেসব খাবার মজুদ ছিল এইসব খাবার শেষ হবার পথে। তবে তারা বলছে যে যেহেতু এই দুর্ভোগের মধ্যে তারা বিভিন্ন মানুষের কাছে ধার দেনা করে কোনো রকম জীবনটাকে বাঁচিয়ে রেখেছে। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রামে 405টি চর দ্বীপচর রয়েছে। এই দ্বীপচরে প্রায় 2 লক্ষ মানুষ বর্তমানে পানিবন্দী রয়েছে এবং এইসব মানুষ পুরোপুরি শ্রমের উপর নির্ভরশীল। তাদের কাজ থাকলে আহার হয়, কাজ না থাকলে খাবার জোটে না। এই অবস্থার মধ্যে চলছে তারা। এবং এইসব মানুষ যখন আজকে 10 দিন থেকে কাজে যেতে পারছে না, নিশ্চয়ই তাদের এই খাবারের একটা সংকট তো দেখাই দিয়েছে। আরেকটি কথা আপনাকে বলে রাখি, পানিতে থাকতে থাকতে মানুষের হাত পায়ে ঘা হয়েছে, অনেকে জ্বর শুরু হয়েছে এবং ডায়রিয়াও দেখা যাচ্ছে। আমি যখন দুপুরে ধল্লাপাড়ের বিভিন্ন গ্রাম ঘুরে বেরোচ্ছিলাম তখন দেখছি জেলা সিভিল সার্জনের অফিস থেকে বেশ কিছু জরুরি ঔষধ নিয়ে ওইসব দুর্গম এলাকায় তারা মানুষের মাঝে বিতরণ করছে এবং মানুষ ওষুধ নেওয়ার জন্য অনেকটা তাদের হাহাকার এখানেও আমি দেখেছি। আরেকটি কথা আপনাকে বলে রাখি যে জেলা প্রশাসক আমাকে বলেছেন যে কুড়িগ্রামের দুর্গত মানুষের জন্য এখন পর্যন্ত যে পর্যন্ত ত্রাণ দিয়েছেন এইসব ত্রাণ তিনি আরও বেশি পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি বলেছেন মানুষ যাতে কোনো দুর্ভোগে না থাকে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন এবং এইসব যেহেতু পানি বেড়েছে, এই পানি বাড়ার কারণে তিনি 404টি আশ্রয় কেন্দ্র করেছেন। এর মধ্যে 2টি স্পিড বোট রেডি রেখেছেন এবং বেশ কিছু নৌকা রেখেছেন যাতে মানুষজন এইসব আশ্রয় কেন্দ্রে থাকতে পারে। আপনাকে এই কথাটা বলে রাখি যে মানুষের পাশাপাশি যেহেতু গবাদি পশুগুলো তারাও চরম কষ্টে পড়েছে, কারণ ইতিমধ্যেই অনেক গবাদি পশু মারা গেছে। আমি এই মুহূর্তে ধরলাপাড়ে আছি, এখানেই আমি একটি দেখলাম যে একটি গরু ভেসে যাচ্ছে। আসলে এইভাবে জেলায় ইতিমধ্যে প্রায় 1 থেকে 150-200 গরু ছাগল পানির মধ্যেই মারা গেছে। আসলে তাদের খাদ্য কষ্ট শুরু হয়েছে। তারা গ্রামের যে বন্যা কবলিত মানুষ তারা বলছেন যে মানুষ যেহেতু কোনো রকম বেঁচে থাকতে পারেন, কিন্তু গবাদি পশুগুলোকে বাঁচানোর জন্য যে চেষ্টা সরকার যেন এটু একটি মাথায় রাখেন। আরেকটি কথা আপনাকে বলে রাখি যে চর দ্বীপচর সহ যে বন্যা কবলিত গ্রামগুলোতে এই সময় কাউন এবং পাট পানির নিচে তলিয়ে রয়েছে। বিশেষ করে বীজতলাগুলোর জন্য কৃষকদের একটি হাহাকার, কারণ এখন মৌসুমের সময় চলে গেছে। যে বীজতলাগুলো হয়েছিল কয়েকদিন পরে তারা ধান লাগাবে, এই বীজতলাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং নতুন করে আবার বীজতলা হওয়ার সম্ভাবনা যদিও থাকে না, তবে অন্য জেলা থেকে বীজ নিয়ে এসে এইসব আমাদের যে ধানের
যে সংকটটা এটি মোকাবেলা করা সম্ভব। রাজু, কুড়িগ্রামের মানুষের দুর্ভোগের কথা শুনছিলাম আপনার কাছ থেকে। জামালপুর থেকে আমাদের আরেক সহকর্মী আনসারি সুমন যুক্ত হয়েছেন এই মুহূর্তে। আমরা জামালপুরের খবরও একটু জেনে আসতে চাই। সুমন, গাইবান্ধা জামালপুরেও পানি বৃদ্ধির খবর ছিল গতকাল। আজকে পরিস্থিতি কি? দুর্গত মানুষদের সহায়তায় কি ধরনের উদ্যোগ দেখছেন? ধন্যবাদ। জামালপুরে গত 24 ঘন্টায় যমুনার পানি পরিস্থিতি অপরিবর্তিত বলা যায় এবং স্থিতিশীল আছে। যদিও এখনো বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আজকে সারাদিন সেই পরিস্থিতি একই রকম রয়েছে। আপনাকে জামালপুরে যেটি সার্বিক চিত্র, যে 4টি উপজেলার 23টি ইউনিয়ন বন্যা কবলিত, এখানকার 22,000 পরিবারের প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। এছাড়াও ব্রহ্মপুত্রের যে নিম্নাঞ্চল আছে সেখানেও পানি দ্রুত প্রবেশ করছে এবং যমুনার তীরবর্তী যেসব অঞ্চল আছে সেখানেও পানি দ্রুত প্রবেশ করছে। ইতিমধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ সানন্দবাড়ির যে সড়ক সেটি বন্ধ হয়ে গিয়েছে এবং জামালপুর মেলান্দ মাহমুদপুর যে সড়ক সেটিও বন্ধ হয়ে গেছে। এছাড়া ইসলামপুর আমতলী সড়কটিও বন্ধ হয়ে গেছে এবং যমুনা তীরবর্তী যেসব নিম্নাঞ্চল আছে তার বেশিরভাগ এলাকার কাঁচাপাড়া সড়কগুলো একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন, সবগুলো সড়কই পানির নিচে। আজকে আমি ইসলামপুরে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বন্যা দুর্গত যে মানুষরা আছেন তারা খুবই কষ্টে দিনাতিপাত পার করছেন, কারণ তাদের রান্নার ব্যবস্থা যেমন নেই তেমনি গৃহপালিত যে পশুগুলো আছে সেগুলো খাবারের ব্যবস্থাও নেই। প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 300 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং 4,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বানবাসী এলাকার বেশিরভাগ মানুষ বলছেন যারা বেশি এফেক্টেড এই বন্যায় তাদের কাছে এখনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। তবে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে, তাদেরকে রান্না করা খাবার দেওয়া হয়েছে। কিন্তু যারা সবচেয়ে বেশি দুর্ভোগে থাকেন বন্যার সময় সেই মানুষগুলো দুর্গম এলাকায় থাকার কারণে, বিচ্ছিন্ন এলাকায় থাকার কারণে তাদের কাছে মূলত ত্রাণ সামগ্রী পৌঁছাতে অনেক বেশি সময় লাগে। এবং আমি শিশুদের সাথে কথা বলেছি, বয়স্কদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এলাকায় শুকনো জায়গা না থাকার কারণে তারা নির্দিষ্ট হয়তো কোনো ব্রিজ, কালভার্ট কিংবা উঁচু স্থানে একসাথে অনেকগুলো মানুষ সারাদিন থাকার পরে আবার সন্ধ্যায় তাদের ঘরে ফিরে যাচ্ছেন, যদিও তারা সাপের কারণে নিজেদের নিরাপদ মনে করছেন না এবং তাদের খাদ্য সংকটের কারণে তারা দুর্ভোগে আছেন। ধন্যবাদ সুমন। আমরা জামালপুরের খবরও জেনে নিলাম আপনার কাছ থেকে। দর্শক, বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কুড়িগ্রাম এবং জামালপুর দুই জায়গা থেকেই সহকর্মীরা যুক্ত হয়ে মানুষের দুর্ভোগের খবরগুলো জানিয়ে দিচ্ছিলেন।